রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় সচ্চিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার পানদন নদিয়া বিহারী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ, সপ্তম অধ্যায়, বিদুরের দ্বিতীয় প্রশ্ন। বিদুরের দ্বিতীয় প্রশ্ন কি করলেন এবার দেখি। শ্রী গুরুচরণ সর্বশ্রেষ্ঠ দন, ভক্তি দানের অধিকারী। গুরুদেবের চরণ সর্বশ্রেষ্ঠ দন এবং ভক্তি দানের অধিকারী। অতি সুদুস্তর এ বব সাগর, তরিতে দৃঢ়তা তরি। গুরুদেবেই সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে ভক্তকে এই সংসারে দৃঢ়ভাবে বাঁচার সুযোগ দেন। তাই অতি দুস্তর এ বব সংসার, এই ভবের সংসার, তরিতে সুদৃঢ়া তরি। চলিলে ইয়াতে পারিবে যাইতে, মায়ার অপর পারে। মায়ার অপর পারে যাওয়া যায়। চিদানন্দ গণ মদন মোহন, লইবে আপন করে। সমস্ত কিছু আপন করে নেওয়া যায়। সেবা অধিকার হইবে তোমার, তোমারও ভাবনা মতো। তুমি যেভাবে ভাবো সেইভাবে তোমার ভাবনা মতো হবে। গুরু ভগবান নিবে ব্রজদাম, সেবা দিতে মনমতো। বজ বজ বাই শ্রী গুরু গোসাই, অকপট বজ তারে। সব দুঃখ যাবে, প্রেমানন্দ পাবে, মায়া পাশ যাবে সরে। সমস্ত মায়ার পাশ দূর হয়ে যাবে। তাই আকুল ভাবে গুরুদেবের কৃপা, গুরুদেবের সঙ্গ নেন। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। রাধে শ্যাম, রাধে রাধে। তৃতীয় স্কন্ধ, সপ্তম অধ্যায়, বিদুরের দ্বিতীয় প্রশ্ন। বিদুর উদ্ধবকে কি প্রশ্ন করছিলেন? ভগবানের বাল্যসাথী উদ্ধবকে। সুত কয়ে সৌনু করে শুন মহামতি, সুখ মোকামৃত বাক্য সুমধুর অতি। সুখদেবের মুখের বাক্য অতি মধুর। কইলেন সুখ তবে পাণ্ডব নন্দনে, বুঝো রাজা পরীক্ষিত আপনার মনে। বললেন, পরীক্ষিত তুমি আপনার মনে বুঝো। এমতে মৈত্র ঋষি করিলে উত্তর, শুনিয়া বিদুর হন সুস্থির অন্তর। তাই যে মতো প্রশ্ন উত্তর পেয়ে বিদুর অন্তর সুস্থির হয়ে গেল। পুনরায় হৃদয়তে উঠিল উল্লাস। সেই হেতু জিজ্ঞাসিলেন মিত্রেয় প্রকাশ। মহর্ষি মিত্র তুমি মহাজ্ঞানবান, কৃষ্ণ শিষ্য তুমি দেব জ্ঞানেরও নিদান। তুমি ভগবান কৃষ্ণের শিষ্য। পূর্বে যে তত্ত্বের কথা কইলে আমারে, অনেক তত্ত্বের কথা, জন্ম মৃত্যু জরা, কিভাবে মানুষের জন্ম সৃষ্টি হইল, কিভাবে পৃথিবীর সৃষ্টি, সমস্ত কিছু বর্ণনা করলে সমস্ত বিশ্বাস নাহি রাখা যায়। সবকিছু আমার বিশ্বাস হচ্ছে না প্রভু। হয়েছে বিশ্বাস মোর তাহারও উপর, বুঝাইয়া দাও দেব ওয়ে বিজ্ঞবর। আমার তার উপর বিশ্বাস হচ্ছে, অনাদিরাদি গোবিন্দর উপর। নিগুণ বেদাদি মতে সেই ভগবান, চিন্মাত্র স্বরূপ তার বিশেষ প্রমাণ। নিগুণ বেদাদি মতে সেই ভগবান, চিন্মাত্র স্বরূপ তার বিশেষ প্রমাণ আছে তার। আমাদের সমতার নায়িক বিস্তার, গুণক্রিয়া সম্ভবিবে কেমনে তাহা। আমাদের মতো তার বিস্তার নাই। যদি ঋষি কহ তার লীলা বিষয়, লীলাই তাহাতে অতি অসম্ভব হয়। বালক বালক শোনে সদাকিরা করে, দুইটি উদ্দেশ্য ক্রমে সাধিবার ধরে। বালকেরা খেলা করে দুইটা উদ্দেশ্য নিয়ে।
একে তো পুনরায় শিশু নিজ অবিলাস, দ্বিতীয় মনের বৃত্তি বিস্তারে বিকাশ, মনের বৃত্তি বিকাশ করার জন্য। ঈশ্বর তো শিশু নন, নাই অবিলাস। ঈশ্বর তো শিশু নন, আত্মাতত্ত্ব হন তিনি, স্বরূপে প্রকাশ। তিনি আত্মাতত্ত্ব, তার স্বরূপেই তিনি প্রকাশ পান। আসঙ্গ কামনা তাই সম্ভাবনা হয়, সঙ্গহীন যেই জন একা একা রয়। যে সঙ্গহীন সে একা রয়। নিজ গুণে ভগবান সৃজিলেন মায়া, যাহাতে সৃজিত এই বিশ্ব কায়া। আমার ভগবান নিজ রূপে মায়া বিশ্ব সৃজন করিয়া আবার নিজের গুণ রূপে আমাদেরকে ভক্ত বানিয়ে আমাদেরকে কি করলেন, কায়ায় দেহ শরীর সৃষ্টি করলেন। এটা কিন্তু আমাদের ইচ্ছায় না, এটা উনার ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছায়। সেই মায়া বলে সৃষ্টি, রক্ষা আর লয়, পরিতৃপ্ত মন তাতে নহে মহাশয়। জীবের স্বরূপ মাত্র সেই ভগবান, দেশ কাল অবস্থায় না হয় প্রমাণ। দেশ কাল অবস্থায় তার প্রমাণ না হয়। বুধ শক্তি লুপ্ত নাই হয় কদাচন, অবিদ্যার সহতবে কিরূপে মিলন। সর্বগত শ্রীহরি সর্বস্থানে বাস, দ্বীপের প্রভাব সম সর্বত্র প্রকাশ। সর্বত্র তার প্রকাশ। গাছপালা, লতা, বৃক্ষ, জল, আকাশ, বায়ু, পৃথিবী সমস্ত কিছু তার ভগবানের ইচ্ছার উপরে তার প্রকাশ। স্মৃতিসম অবিক্রয় হরি ভগবান, সর্বকালে সর্বস্থানে রণ বিদ্যমান। উনি সর্বস্থানের মধ্যে আছেন, উনি এক জায়গাতে নেই, সব স্থানে সর্বধর্মের মধ্যে বিরাজমান বিদ্যমান থাকেন। স্বপ্ন সমতত্ত্ব তার মিথ্যা রূপ নয়, অন্য হতে ভিন্ন ভাব নাই তার হয়। তারও বুদ্ধি শক্তিলুপ্ত না হয় কখন, অবিদ্যারও সহ তার কিরূপে মিলন। অবিদ্যার সাথে তার কিরূপে মিলন হয়। জীবরূপে ভগবান সর্বদেহে রন, এই অংশ, এই জন্য অংশ তার যত জীবগণ। কারণ ঈশ্বর জীবরূপে সমস্ত শিষ্যের মধ্যে রন, ভক্তদের মধ্যে রন, এই জন্য অংশ তার, যত জীবগণ তার অংশ। পরমাত্মা স্বয়ং ঈশ্বর, তাহলে কিরূপে হয় জীবেরও সংহার, বুঝি না পারি আমি কারণিয়া তারূপে। তাহলে কিভাবে মানুষের সংহার মৃত্যু হয়, এটা আমাকে বুঝিয়ে দাও। সকলের ভোক্তা যিনি হরিদয়াময়, তার অংশে জন্মলয় জীব সমুদয়। আনন্দ স্বরূপ যদি সেই পরমেশ, তবে কেন জীবগণ পায় এত ক্লেশ। গোবিন্দ যদি এত আনন্দময় থাকে, তাইলে জীবরা এত ক্লেশ পায় কেন, তো দুঃখ পায় কেন? অজ্ঞান আধারে অতি কীর্ণমুরে মন, মহাময়ে নাশ করো তুমি তো পদন। আমি তো অজ্ঞান, তাই আমার এই মহা যে মোহমায়া নাশ করি, তুমি আমাকে জ্ঞান দান করো। মুগ্ধ হয়ে আছি বিব তোমার বচনে, বুঝাইয়া দাও মোরে প্রণামে চরণে। তাই সুখদেবকে বলছেন, আমাকে বুঝাইয়া দাও। সুবোধর ছিল গীত হরি কথা সার, বিদুরের প্রশ্ন কথা অতি চমৎকার। মৈত্রেয়ের দ্বিতীয়বার উদ্ভবের সৃষ্টির সিদ্ধান্ত। সুতকয়ে সৌনকের করি সম্বোধন, বিদুরের কথা করিলে শ্রবণ। এত সময় তুমি বিদুরের কথা শুনলে। সুখ মুখামৃত সার বাগবত কথা, শুনো উত্তর তার পবিত্র সর্বতা। সুখদেবের মুখে সে বাগবত শুনো, আমার দেহ সর্বত্র পবিত্র হয়ে যাবে। সুখদেব কয়ে তবে উত্তরানন্দনে, শুনো রাজা মৈত্রেয় উত্তর এক মনে। শুনো রাজা এক উত্তর এক মনে। বিদুরের প্রশ্ন শুনি মৈত্রেয় সৃজন, বিস্মিত হয়েছে মহামুনি হইল তখন। অতঃপর মুনিবর স্থির করি মন, উত্তরার্থে কইলেন এহেন বচন। হে বিদুর জিজ্ঞাসিলে নাই বুঝি সার, এই কথা মনে মনে করিয়া বিচার। সকলের শ্রেষ্ঠ যিনি সদা মুক্ত হন, হীনতা তাহার কিসে বা বর্ধন। তার হীনতা কিসে বর্ধন। শুনবচ্চ এক মনে তাহারও উত্তর, আত্মার যুক্তি বলে তোমা বুঝাবো বিস্তর। আত্মার যুক্তি তোমাকে বিস্তরভাবে বুঝাবো।
অবিদ্যা সম্বন্ধ হয় দুঃখ বন্ধন, বিচার করিলে তার হয় নির্ধারণ। যদি বিচার করো তাইলে নির্ধারণ করা হয়। সব প্রকাশ সেই ঈশ্বর, মায়াতে প্রকাশ, মায়াশ্রীয় বলে করে তারও প্রকাশ। সব কিছু মায়াতেই প্রকাশ। মায়া না থাকলে কি সংসার হয়? আমি, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, এই যে আমার ভক্তবৃন্দ, এগুলো একটা মায়া। বন্ধু বান্ধব, এগুলো মায়া। চোখ বন্ধ করলে সব অন্ধকার। রাত্রে যখন শুইতে যাবেন চোখ বন্ধ করিয়া ঘুমিয়ে পড়বেন, তখন কি আর বন্ধু বান্ধব আসে? সব একটা মায়ার বন্ধন, দুদিনের পরিচয়, পথের পরিচয়। প্রকাশ বিরোধী তারও সেই মায়া হয়। ব্রহ্মের সম্বন্ধকিতে মায়াতে নিশ্চয়। কইব সে কথা পরে তর্কতে আগ করি, তর্কে নানা দোষ আছে মুক্তি বলে ধরে হরি। তর্কে নানা দোষ আছে মুক্তি হরি ধরে। ব্রহ্মশক্তি নামে মায়া বেদেতে প্রকাশ, তাহাতে স্বরূপ তার জ্ঞানের আবাস, তাহাতে জ্ঞানের আবাস হয়। আশ্চর্য মায়ার বাপ কে বলিতে পারে, না মরিলে মৃত্যু বাপ সে মায়ার ডরে। যদি না মরে তাইলে মায়ার ডরে যদি কেউ ভাবে মৃত্যু বাপ হয়, তাইলে হয় না। মৃত্যুর প্রতি কোনো ভয় নাই। আসবে সমন, করবে দমন, শুনবে না তোর বিনয় বচন। যদি সমন আসবে, বিনয় বচন শুনবে না। কারণ এটা পড়ার বাড়ি, পড়ার ঘর বানিয়ে আমি রই। আমি তো আর ঘরের মালিক নই। এই ঘরের মালিক কি আমি? কেউ না। আপনারাও এই ঘরের মালিক না। এই যে অনাদির আদি ঈশ্বর। না মরিলে মৃত্যু পাবে সে মায়ার ডরে। স্বপনে যেমন নিজে কাটের নিজ শির, মায়া বলে মিথ্যা সত্য হয় বুঝদির। স্বপ্ন দেখেন না আপনি অনেক জায়গাতে চলিয়া গেছেন, লন্ডন আমেরিকা চলিয়া গেছেন। হ্যাঁ, সত্যিই আপনার আত্মা চলিয়া গেছে, কিন্তু আপনি এইখানে শুয়ে আছেন। আপনার মন চলিয়া গেছে ওইখানে। আমার মন চলে যায় বৃন্দাবনে রাধা দর্শনে। এই যে মন বৃন্দাবনে দেহ পড়িয়া আছে, বৃন্দাবনে মন চলিয়া গেছে। মায়া বলে মিথ্যা সত্য হয় বুঝদির, জলেতে চন্দ্রের চিহ্ন হইলে পতির। জলকম্পে বিন্দুমাত্র হয় সুপ্রকাশিত, আকাশে শশধর আছে সদা স্থির, কিন্তু তার বিম্ব জলে সতত অধিক। আকাশে সূর্য সবসময় আছে, কিন্তু সূর্যের কিরণ তখন জলের মধ্যে পড়ে দেখেন খুব আনন্দ লাগে। অস্ত সূর্য দেখবেন জলের মধ্যে, সেই আনন্দ, মনে আনন্দ লাভ করবে। আত্মার তদ্রূপ হয় ঈশ্বরেরও ছায়া, দেহরূপী জীবে পড়ে নাম তার মায়া। এই যে দেহরূপী জীব, তার নাম হইল মায়া, সংসার। অনাত্র দেহের ধর্ম মিথ্যা সমুদয়, দেহ অভিমানী জীবে বুদ্ধ তাহা হয়। যারা দেহ নিয়ে অভিমানী করে তাদের দুর্গতির সীমা নাই। অহংকার, আমি, এই যে আমার বাড়ি, আমার ঘর, হ্যাঁ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিল্ডিং, এগুলা কিছু সঙ্গে যাবে না, কিছু যাবে না। আসছেন একা, যাইতে হবে একা। কিন্তু দেহ অভিমান বর্জিত হরিতে, সেই রূপ বুধ নাই হয় কবুচিতে। এই দেহ বর্জিত হরিতে, দেহকে বর্জন করতে হবে। একদিন এই দেহ ছাড়তেই হবে। এইরূপ বুধ নাই হয় কবুচিতে। কবু মনে হয় বুড়া হয়ে গেছে, এখনো কিন্তু মনে আছে। মনে হয় যে বুড়া দাড়ি উড়ি পাকিয়া গেছে, দেখেন এখনো কিন্তু মনের মধ্যে আছে যে আরো কিছু বোধহয় করার বাকি আছে, কিন্তু কিছু নেই, সব মায়া। এত মায়াতে যে দেখিলে ঈশ্বরে, জ্ঞান পায় আত্মজ্ঞান ভাবিয়া অন্তরে। সব মায়াতে জিয়া ঈশ্বরে শরণা পাও, দেখুন আত্মতে জ্ঞান পাবেন। নির্বতী ধর্মেতে সে যেই হয় অনুগত, ভগবান ভক্তি যুগে হয় যেই রত। সবসময় ভগবান ঈশ্বরের ভক্তি রাখবেন সদা। সাধুগণের, ভক্তগণের, মানুষের অহিংসা করবেন না। সবসময় ভালো করতে যাবেন, দেখবেন আপনারও ভালো হবে। আর আপনার যদি খারাপ চান না, আপনারও আগেই খারাপ হয়ে যাবে। তাহার উপরে হরি কৃপা করে দান, ক্রমে ক্রমে যার তার দেহ অভিমান, ক্রমে ক্রমে সমস্ত দেহের অভিমান কমিয়া যায়। আত্মাতে বিলীন হয়ে ইন্দ্রিয় সকল, দুজন সমজবে তাকে নিশ্চল। তখন জীবের ক্লেশ হয়ে যায় দূরে, অশান্তি রহে না
আর স্নেহে বিদুরিয়ে, তখন আর অশান্তি রহে না। যখন মাটির তলে মাটির ঘর হয়ে যায় তখন আর অশান্তি হয়? হ্যাঁ, যখন এই দেহটাকে জ্বালাইয়া দিয়া কয়লা হইয়া নদীর তলে বাসাইয়া দেওয়া হয়, সব চলিয়া আসে, তখন আত্মায় প্রশ্ন করে, কি রে, তোর অহংকার যে ছিল এখন কোথায় ছিল রে? তোর সোনার পালং ছিল, কোথায় চলে গেল? ঠিক না? যখন মাটির নিচে ঘর বানিয়ে রাখা হয়, সবাই ছেড়ে চলে দিয়ে আছে সমাধির থেকে, তখন সমাধির মধ্যে বলছে না, একটা কবিতা বলি তাইলে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের তেসুরা আসুর, রিপুর তারণে যখনই মুদের বিবেক পায় গলয়, আত্মগ্লানি নরক আন্দোলে তখনই পূরিত হয়, তৃতীয় প্রেমের পুণ্য বাদনে যবে মিলি পরস্পরে, স্বর্গে আসিয়া দাঁড়াবে তখনই আমাদের ঘুরে ঘুরে। কেউ দেখে না, সমাধির ভিতরে যখন একলা বসিয়া থাকবেন কেউ আর দেখবে না, তখন ছেলে মেয়ে সবাই। তাই সবসময় মানুষকে ভালোবাসতে শিখতে হবে, হিংসা ওই থেকে দূরে থাকতে হবে, নিন্দা পরনিন্দা পরচর্চা দূরে থাকতে হবে। মুরারির গুণগাতা যে করে শ্রবণ, বিশেষ রূপতে ক্লেশ হয় নির্বারণ। এই জন্য ধর্মকথা শুনবেন, ধর্মকথা ভাগবত কথা শুনলে মন শান্ত থাকবে। শ্রবণ কীর্তন সদা যে করে যে নর, হরিপদে অনুরাগে যে করে নির্ভয়। সবসময় প্রার্থনা উপাসনা এগুলা নিয়ে ব্যস্ত থাকবেন হরিপদে, দেখবেন দেহ সুন্দর থাকবে। আরো কত ফল তার লাভ বলা নাই যায়, দুঃখ ক্লেশ দূর যায় মহাশান্তি পায়, দুঃখ ক্লেশ দূর গিয়ে মহাশান্তি পায়। সুবোধর অচিল গীত হরিকথা সার, শুনিলে সংসারবাসী হইবে উদ্ধার। এই হরিকথা শুনলে সংসারে সমস্ত মায়া দূরে যাবে, আপনি উদ্ধার হয়ে যাবেন। বিদুরের তৃতীয় প্রশ্ন, সুতকয়ে সুনশ্রী সৌনক রাজন, কি বলেন এই সুখ অপূর্ব কথন? কি অপূর্ব কথা সুখদেব বললেন। পাণ্ডব রাজনে সুখ করি সম্বোধন, কহিলেন শুনো রাজা স্থির করি মন। শুনো স্থির করি, শুনো রাজা, বিদুর করিয়া জুড়ো আপনার কর, কয়ে বিব তব চিত্ত শ্রীকৃষ্ণের নির্ভর। এই চিত্ত সবসময় ঈশ্বরের উপরে নির্ভর করো। তুমি যার উপাসনা করো, যে ধর্মের উপাসনা করো, সেই ঈশ্বর, সেই সনাতন। হ্যাঁ, সবই সনাতন। ঈশ্বর দেহ সনাতন, জল সনাতন, বায়ু সনাতন, অগ্নি সনাতন, সূর্য সনাতন, সব সনাতন। তাই কবিব তব চিত্তে শ্রীকৃষ্ণের নির্ভর, তাই তাকে নির্ভর করিয়া চলতে হবে আমাদের। তব বাণী অসি বলে সেদিনু সংশয়, বুঝিলাম বদ্ধ মুখ্য কারে কয়। তাই বুঝছি মুখ্য বদ্ধ কারে কয়। হরি স্বাতন্ত্র আর পারতন্ত্র বেশ, বুঝে পারিনি নাহি সংশয় লেশ। জীব বিষয়ী মায়া করিয়া আশ্রয়, সুখ দুঃখ আদি যত প্রকাশিত হয়। আমরা বিষয়ের মায়া, আমার 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 বলতে বলতে আমাদের দুঃখ, কত দুঃখ প্রকাশ হয়। ছেলে মেয়েকে মা বাবা মানুষ করে অতি কষ্ট করিয়া, আর টাকা পয়সা সমস্ত কিছু, ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট বড় বড় অফিসার বানায়। হ্যাঁ, আর ছেলের আর কিছুদিন পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যাইতে হয়। জায়গায় জায়গায় দেখতেছেন, হাজার হাজার দেশের মধ্যে দেখতেছেন। এই বৃন্দাবনে গিয়ে হাজার হাজার লোক বৃদ্ধাশ্রমে আছে। জিজ্ঞাসা করবেন, সবের ভিতরে কিছু জানবেন। আমি তো মাঝে মধ্যে এদের কাছে বসি, এদের কথা শুনি। সব মায়া, অহংকারী ছিল এরা একদিন। তাই শেষ বয়সে সমস্ত ছেলে মেয়েদের তার সব কিছু দিছে, মানুষকে হিংসা করছে এরা। শেষ মুহূর্তে সব মানে খালি আমার 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 ছেলে আমার ছেলে, আমার ছেলেরে কিভাবে ডাক্তার বানাবো, আমার ছেলে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে প্রফেসর বানাবো, এই চিন্তা করতে করতে শেষের দিনে ছেলেমেয়েরা বার করিয়া দিচ্ছে মা বাবারে, বৃদ্ধাশ্রমে থাকো, তারা সুখের সংসার করো। কিন্তু না, সুখের সংসার না, সুখ সামান্য। কারণ ওই বাবা বলছে, আমিও বৃদ্ধাশ্রমে তোর জন্য জায়গা করে যাচ্ছি, তোরও ছেলে মেয়ে তোকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে।
সুখ দুঃখ আদি যত প্রকাশিত হয়, উত্তম তোমার কথা অতি মনোহর, শ্রবণ করিয়া তৃপ্ত আমার অন্তর, তাই কৃষ্ণ কথা শুনি আমার অন্তর তৃপ্ত। অবস্তুতে বস্তু জ্ঞান, স্বপ্নে দর্শন, আপনারও চিরনিজে করিয়েছে দন। এই যে খেলা স্বপ্নের জাগ্রতের নয়, জাগ্রতের কিছু নাই অপ্রত্যাশিত হয়। অজ্ঞানের কার্য স্বপ্নে সুপ্রকাশ, হরিতে বন্ধন দুঃখ তেমনি আবাস। এ জগৎ মূল তবে নামেতে অজ্ঞান, মায়া ছাড়া কবু নাহি রহে বিদ্যমান। সকল পদার্থ রয় আশ্রয়ে মায়ায়, মায়াবিন্ন জগতে নাই কিছু আয়। মায়াবিন্ন জগতে কিছু আর নাই। যেজন এমন মায়া বুঝে আপনে, সেই জন স্বপ্ন সম বিশ্ব মায়া গুণে। যে বুঝে সে বিশ্ব মায়া গুণে বেঁচিয়া থাকে। যেই উপদেশ দেব করিলে প্রদান, তাহাতে লবণীয় আমি পরমার্থ জ্ঞান। এইগুলা পরমার্থ জ্ঞানের জন্য। ইয়াতে দূর হলো আমারও সংশয়, সংশয়ে পড়িয়া পূর্বে কত কষ্ট হয়। আমরা সংশয়ের মধ্যে পড়িয়া কত কষ্ট লাভ করি। অল্পজ্ঞ হইলে হয় সংশয় উদয়, তাহাতেই মহাকষ্ট দেয় মহাশয়, তাহাতেই মহাকষ্ট হয় আমাদের। একেবারে অজ্ঞ সেই সুখী যেই জন, আর সেই সুখী যাহার ঈশ্বর মিলন। যে ঈশ্বর নিয়া সবসময় তাকে সর্বত্রই সুখী। আর যেই নহে মূর্খ, না জানে ঈশ্বর, সংশয় করে দগ্ধ তাহার অন্তর। যে ঈশ্বরকে জানে না, থাকে না, প্রার্থনা করে না ঈশ্বরের, তা সবসময় তার সংশয়ে দগ্ধ করে, তার অন্তর জ্বলিয়া যায় সবসময়। সংসার প্রপঞ্চ ত্যাগ করিতে যে চায়, অপ্রকৃত আনন্দ কিসে জানিতে না পায়। সে কারণে সংসার তেজিতে না পারে, বাধ্য হয়ে দুঃখ পায় অনিত্য সংসারে। বাধ্য হয়ে দুঃখ অনিত্য সংসারে। অনিত্য প্রপঞ্চত নেহারি নয়নে, সত্যবস্ত বলিবুদ্ধ হয় মনে মনে। কিন্তু যে হে মিত্র তোমারই চরণ, অনিত্য যে এই বিশ্ব জানেন কন। অনিত্য এই বিশ্ব মনে হয় এ জগত এক ক্ষপনে বান, দূর হয়ে অল্পে তাহা করি অনুমান। আপনারও উপদেশ আশা মধুকর, হরিপাদ পদ্মে গিয়া বসিবে সত্তর। হরিপাদ পদ্মে গিয়া বসবে। সংসারের মায়া বুঝি হলমুর দূর, প্রেম মধু পানে বুদ্ধি পাই যে প্রচুর। সংসারের মায়া দূর হইলে প্রেমের মধু দেহের মধ্যে আনন্দ লাভ করে। অতি সুবাদিষ্ট মূর বুঝিলাম মনে, অতি অল্প তাপে তুষ্ট করিন আপনে। সামান্য কথায় তব হয় আত্মজ্ঞান, এহেন পুরুষ কবু না হয় সন্ধান। বিষ্ণু লোক পতরূপ তুমি মহাজন, তব সম জনে সদা সেবে নারায়ণ। সেসব সময় যে নারায়ণকে সেবনা করে, এসব সময় ভালো থাকে। নররূপীয় নারায়ণ। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে নারায়ণকে সেবা করলে কিভাবে? নররূপী নারায়ণ। মানুষের সেবা করতে হবে, পথচারী মানুষের সেবা করতে হবে, পশু পাখিতে সেবা করতে হবে। সারময়কে রাস্তাঘাটে সারময়কে নির্যাতন করবেন না, রাস্তাঘাটে অভুক্ত প্রাণীদের সেবা দিবেন, তাইলে নারায়ণ সেবা হয়। অল্প তল্পা ব্যক্তি যদি কবু অবিলাস, তোমা সম জনে নাই পায় নাশ। আরো এক কথা দেব জিজ্ঞাসি তোমায়, তাহার উত্তর দিবে বুঝিলে আমায়। আরেক কথা জিজ্ঞাসি করিয়াছি পূর্বে মোর যেভাবে কখন, তাহাতে কইনু আমি এই বিমোচন। মহতত্ত্ব আগে বিভু করিয়া সৃজন, ইন্দ্রিয় তার সহ করেন মিলন। অনন্ত সেই বিভু মহতত্ত্ব লয়ে, ব্রহ্মাণ্ড সৃজন পরে তার মাঝে রহে। বিপুল ব্রহ্মাণ্ড সৃষ্টি করি পরমেশ, বিরাট শরীরে তিনি করেন প্রবেশ। বিরাট শরীর নিয়ে প্রবেশ করছেন। বিরাট পুরুষ সেই বিমদর্শন, সহস্র উরুত বাহু সহস্র লোচন।
গাছপালা লতাবৃক্ষতা সহস্র উরু আর সহস্র চক্ষু, তার এক চক্ষু নিয়ে পৃথিবীতে বিরাজ করছেন না ঈশ্বর। প্রথম পুরুষ তিনি, পণ্ডিতেরা কয় তাতে বিরাজ করে লোকসমুদয়। প্রথম পুরুষে যে লোক তাকে লোক সমুদয়। সর্বাগ্যে রয়েতে লিপ্ত 14 যে ভুবন, ইন্দ্রিয় দেব তাহাতে গণন। 14টা ভুবন আছে, ইন্দ্রিয় দেব তাহাতে 14 ভুবন। এই যে 14 ভুবনের দেহর মধ্যে ঈশ্বর বিরাজমান। 10 প্রাণ 3 ভুগ তার মাঝে রয় করিয়াছ এইসব পূর্বে মহাশয়। এক কণে বিভূতি তার করহ বর্ণন, কৌতূহল সম আমি করিব শ্রবণ। তাই বলছেন পুরুষকে তার কৌতূহল আমি শ্রবণ করব। তাহাতে জন্মিলা যত প্রজাগণ, কেবা তার জাতের ব্যক্ত সকল ভুবন। পত্র দৈত্র গোত্রজ যাহারা, বিভূতি হইতে জন্ম লবেছেন তাহারা। কি হবে তাদের গোত্রজ পুত্র সন্তান জন্ম হইল। কেমনে সৃজিল স্বর্গ অনুসর্গ আর, মনুয়ার মন্মন্তর কর বিস্তার। আর তারও বংশোদ্ভব জন, সবার চরিত্র ঋষি কর বর্ণন। তুমি ভূমির অর্ধেতে ঊর্ধ্বে আছে যত স্থান, বলদেব তাহা কিছু সপরিমাণ। ভূমির মধ্যে কতটুকু ভূমি আছে পৃথিবীর মধ্যে। দেবতা মনুষ্য আর পশু বিহঙ্গম, জন্মের কারণ বলি জুলাও মরম। এদের জন্মের কারণ বলো, কিভাবে জন্ম হইল দেবতা পশু মানুষ। জরায়ুজ গণ্ডার্য স্নেহজ সকল, উদ্বেজর কথা দেব বল কেবল। এ সকল সৃষ্টি দেব কিভাবে সৃজন, প্রকাশ করিয়া বলো আমারে সৃজন। কিভাবে আমারে সৃজন করছেন প্রভু বলো। ব্রহ্মা বিষ্ণু রুদ্রাদি দেবতা সকলে কিরূপে হইল সৃষ্ট বিভু মায়া বলে। তাহাদের পতিতার প্রভাব উদয়, বর্ণনা কর মোরে প্রভু এইবার। রূপশীল স্বভাবেতে বর্ণ বিভাজন, আশ্রম ধর্মের কথা করো কীর্তন। ঋষিদের জন্মকর্ম বেদকথা সার, কর বর্ণনা প্রভু যজ্ঞের বিস্তার। ভগবান যেই জ্ঞান করেন বর্ণন, তারও সহ সংখ্যা যুগ করো কীর্তন। আরো প্রশ্ন আছে মোর জিজ্ঞাসী তোমায়, পাষণ্ড প্রবৃত্তি বলো বৈদব্য মায়ায়। পাষণ্ড সংসারে যে পাষণ্ড গুলা, এদেরও মায়া কিভাবে বলো। কিভাবে পাষণ্ড মানুষের মনের মধ্যে পাষণ্ড প্রবৃত্তি আসে। কোথায় শঙ্কর জাতি, কোথা তার স্থান, জীবের কিরূপ গতি বলমতিমান। কোন জীবে কোন গুণ, কিবা ধর্ম কর্মে গতি, কিসে ধর্ম অর্থ কাম মুখ্য হয়ে রতি। কোন উপায়ে সুখে বাণিজ্য যে হয়, কোন বাক্য কোন অর্থ কোন শাস্ত্রে কয়। শ্রুতির বিধান দেব কর বিন্যাস, সাধ্য বৃদ্ধি পিতৃস্বর্গ কর সুপ্রকাশ। কালচক্রে যথা হয় গ্রহ নক্ষত্র সংস্থানে, তপস্যা ইষ্টফলক কিবা ফল দিয়ানে। জাগাদি কর্মের কথা কিবা তার ফল, কোন ধর্মের অতহন বানপস্থি দল। প্রবাসীর কোন কর্ম হয় সুবিধান, বিপদে পুরুষে কিবা করিবে নিদান। বিপদ পুরুষে তাকে কিভাবে নিদান করিবে। কহ দেব কথা করিও শ্রবণ, জগৎ বুঝিবে পেয়ে কৃপা বরিশন। কোন পথে গেলে তুষ্ট সেই জনার্দন, কোন পথে রুষ্ট হয় সেই সনাতন। কর ধর্মের কথা জগতে প্রকাশ, শুনে সুস্থ হোক মোর প্রাণ তোমারই সকাশ। তোমার সকাশে আমার প্রাণ সান্ত্বনা প্রয়োগ। যে গুরু দুঃখীর প্রতি হন কৃপাবান, অনুগত বুঝি শিষ্যে করে জ্ঞানদান। যদি কোনো গুরুদেব কোনো দুঃখী মায়ের প্রতি যদি কৃপা করেন, তবে অনুগ্রহ বুঝি শিষ্য দেন কি জ্ঞান, অনুগ্রহ করিয়া তাকে জ্ঞান দান করেন। আমি অনুগত তব তুমি মহাজন, কর প্রশ্নের বা উত্তরে বর্ণন। আরো কথা আছে মোর শুনম আশয়, মহতত্ত্বের বল বল কতবা পলয়। মহতত্ত্ব দ্বারা কতবার পলয় এরা। পলয়ে শুইল সেই কর্তা ভগবান, তার সহ কর ছয় হইয়া শয়ান। জীব পুরুষ তত্ত্ব কর প্রকাশ, ঈশ্বর স্বরূপ কহি পুরাও যে আস।
উপনিষদের মতে জ্ঞান কিবা হয়, গুরু শিষ্য প্রয়োজন কিবা মহাশয়? গুরু শিষ্যের কি কোনো প্রয়োজন আছে? নিষ্পাক আপনি দেব বলুন আমায়, গুরু বিনা জ্ঞান কবু নাই পাওয়া যায়। গুরু বিনা কি জ্ঞান পাওয়া যায়? যদি গুরু না হইল ভক্তি কিসে হয়? ভক্তি না হইল কিসে বৈরাগ্য নিশ্চয়। গুরু যদি না হয় তাইলে আপনি শিখবেন কই তাকিয়া? শিখবেন ও আর সৈদিকই ক ক এ বি সি ডি কোথা থেকে শিখবেন? সেই গুরুদেবই শিক্ষা দিবে আপনাকে। তারপরে আপনার বৈরাগ্য আসবে, স্কুল কলেজে পড়বেন, এরাও তো গুরু। যদি ভক্তি না হইলে কোথা বৈরাগ্য নিশ্চয়। ভক্তি যদি না হয় তাইলে গুরুদেবে যতই বুঝান আপনাকে, স্কুলের মাস্টার মশাই যতই আপনাকে বুঝান, আপনার মন যদি স্থির থাকে, মনে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, আপনার ব্রেইন খুলবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এই যে অঙ্কটা, এই অঙ্কটা আপনাকে আপনার স্কুল মাস্টারই বলছে, কিন্তু আপনার মন যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, আপনার মন যদি থাকে ওই খেলার মাঠে, তাইলে কি শিখতে পারবেন না। তাই গুরুদেব যা দিবেন তা মন ভরে জ্ঞান ভরে শিখবেন, তখনই বৈরাগ্য পাবেন। জ্ঞান ভক্তি বৈরাগ্য সংসার মাজারে পুরুষেরা নিজের লাভ না করিতে পারে, কেউ নিজের লাভ করতে পারে না বাবা। এ কারণে কৃপা করি যত জ্ঞানী জন জ্ঞানে সাধন পথ করেছে বর্ণন। তাই প্রত্যেক লোকে সাধন পথ আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। পরম সুহৃদ তুমি কৃপা সহকারে যাহা যাহা জিজ্ঞাসনু কহ তা আমারে। ইয়াতে হইবে প্রভু আমারও উদ্ধার, তুমিও লবিবে পুণ্য বলো নাই আর। সেই হেতু এই প্রশ্ন করিনু আপনে, কর দেব সদুত্তর বুঝি মনে মনে। যদি পড়ি চারি বেদ করি যজ্ঞ সব, যদ্যাপি দান করিব সব বিভব। যদি আমি চারি বেদ পাঠ করি আর যজ্ঞ করি তাইলে আমার সবকিছু হবে? উপদেশ সমজ্ঞা নাই তাতে হয়, যদ্যাপি তাহাতে তত্ত্ব কিঞ্চিত না রয়। কেউ যদি না বলে তাইলে আপনি পড়লে হবে না, উপদেশ শিখতে হবে। তত্ত্ব উপদেশ মহাজীবের অবয়, গুরু না সহায় হলে বিতা সমুদয়। গুরুদেব না হইলে হবে না, বিতা হবে না। আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 কোথা থেকে শিখছেন? গুরুদেবের কাছ থেকে তো শিখছেন। তাই আপনার কর্ণেও দীক্ষা দিছে গুরুদেব, দিয়ে আপনার দেহকে শুদ্ধ করিয়া আপনাকে হরি মনে হরি কথা শিখাইয়া দিছে। তাই যেভাবে গুরুদেব আপনাকে পড়াইছে সেভাবেই তো আপনি শিখছেন। হ্যাঁ, আগের দিনে আমাদের স্কুলের মাস্টার মশাইকে দেখলে আমরা কত সম্মান করতাম। এখন তো আমরাও বয়স হয়ে গেছি, উনরা আছেন কি নাই তাও জানি না। যদিও কোনোদিন পাই এদের করজুড়ে তাদের চরণে দণ্ডবোধ জানাবো, কিন্তু আমার মনে হয় এরা নাই। আমাদেরও বয়স হয়ে গেছে, এরা কি আছেন এতদিন? নাই, ওরাও চলে গেছে বুঝলো। জানি না কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, সব তার ইচ্ছা, প্রভুর ইচ্ছা। যাতে আমার জ্ঞান হয়েছে বিনাশ, হিতকারী তুমি প্রভু মোর পুরো আস। সেই হিতকারী প্রভু আমার মনের আশা পূর্ণ করো। তত্ত্ব উপদেশ গুরু দেব যে দেন যে অবয়, বেদ যজ্ঞ তপদান তারও তুল্য হয়। এতক বলিয়া তবু বিদুর সুমতি, স্থির হয়ে বসিলেন করিয়া পনতি। এহেন পুরাণ বাক্য বিদুর সুজন, মৈত্রেয় উপর প্রশ্ন করেন বর্ণন। এতএব মহারাজ শুন পরীক্ষিত, মিত্রেয় যা উত্তর হয় হয় বহির। বিদুরের কথা শুনি মিত্রেয় সৃজন, হৃদয় আনন্দে পূর্ণ প্রফুল্ল বদন। বিদুরের পায়ে চাই প্রফুল্ল নয়নে, কইলেন তত্ত্বকথা সমষ্টিত বনে মনে। সুবোধ রচিল কত হরিকথা সার, দেখিয়া বুঝিয়া দেখো সবে সংসার মাজার। তাই তৃতীয় স্কন্ধ অনেক বড়। আগামীকাল আমরা বিদুরের তৃতীয় প্রশ্ন এবং নারায়ণের মাহাত্ম্য, ঈশ্বরের মাহাত্ম্য সম্বন্ধে জানব। ঈশ্বরকে, উনি কোথা থেকে সৃষ্টি ছিলেন, ওনার মাহাত্ম্য কি, ওনাকে সেবা করলে কি হয়, এগুলা জানব। আপনারা সবাই
উপস্থিত থাকবেন এবং ঈশ্বরের শুনবেন। আমরা কান্ডারি কোথায় পাবো? ঈশ্বর না হইলাম পালনদারি কই? দুরস্তর এই সংসার ও সাগরে কান্ডারি পাই কই? কোথায় পাবো রে কান্ডারি? শুধু বেশে যাই নুনা জল খাই, তীরের ভরসা কই? আমরা নুনা জল খাইতাছি, আমাদের তীরে পার হবো কি করে? কে হবে সহায়? এ যে বড় দায়, বেগুর পরানো যায়। কুতা দয়াময়, কুতা দয়াময়, হে সদয়, নিয়ে এসো তব নাই। হে দয়াময়, তোমার নায়ে আমাদেরকে নিয়ে আসো। বুঝেছি এখন তুমি নিত্যদন, অসত্য এ মায়া জলদি। এই অসত্য মায়া জলদির মধ্যে আমরা পড়ে আছি। পড়িয়া ইহাতে ভ্রমিতে বইতে নাই পাই এর অবধি। অবধি পাচ্ছি না। তুমি করো পার শরণ, তোমার চরণে পড়িনু কাঁদি। তাই গুরুদেব তোমার চরণে পড়িয়া কাঁদি। ঈশ্বর উপেক্ষা না করিয়ে এসো, এসো হরি, রাখো চরণ বাদি। আমারে মন চঞ্চল ভীষণ, কিছুতে হয় না স্থির। তব দয়া বিনে অদম অদিনে কেবা করিবে স্থির। এই অদম অদিনকে তুমি দয়া না দিলে কে স্থির করবে? ভ্রমণের ছেদ দানিয়া নিবেদ, সংগঠন করো হরি। শরণে আগত আমি ভাগ্য হত, তারহ করুণা করে একবার কৃপা করো। গুরুদেব কৃপা না করলে হবে না, এই জন্য গুরুদেবের কৃপা দরকার। গুরুর চরণ ধরতে হবে। আমরা গুরুর চরণ ধরিয়া এত বড় হয়েছি, ছোটোর থেকে গুরুর চরণ ধরিয়া স্কুলে কলেজে সমস্ত কিছু পড়িয়া আজ বৃদ্ধ হয়ে গেছি। তাইলে এখনো গুরুর চরণ ধরিয়া আছি আমরা, নাইলে শিক্ষা লাভ করতে পারবো না। তাই গুরুর চরণ না ধরলে শিক্ষা লাভ হয় না। গুরুদেব পতিত পাবন গৌর হরি, স্বয়ং ঈশ্বর কিন্তু। তাই মা বাবাকে শ্রদ্ধা করবা। মা বাবাও কিন্তু প্রথম ঈশ্বর, যে তোমাকে পিতার ব্রহ্মা অগ্নি মাতৃগর্ভে পতিত হওয়ার ফলে তোমার জন্ম হয়েছে। তাই মা বাবাও তোমার পরম ঈশ্বর। মা বাবাকে সেবা করলে আর কোনো কিছু সেবা না করলেও চলে, সাধু সেবা করতে হয়। দুস্তর নারায়ণ, নারায়ণ প্রকৃতি সমস্ত দুঃস্ব যে সমস্ত প্রাণী পশু পক্ষী এদের সেবা করবেন, দুস্তর মানুষের সেবা করবেন, তাই নারায়ণ সেবা হয়। খালি মন্দিরে গিয়ে প্রভুর সামনে মন্ডামিটাই বুক দিলে সেবা হয় না। নরনারায়ণ সবচেয়ে বড় সেবা, তাই সেবা করবেন। আর সবাই আমাকে কৃপা করবেন। বয়স হয়ে গেছে, আমার সুগারও প্রচন্ড হাই, প্রেশারও হাই, কোন দিনে যে ডাক চলে আসবে। সবাই কৃপা করবেন। রাধে রাধে নাম করে শেষর দিন যাতে বৃন্দাবনের রাধারানীর যুগল চরণে প্রাপ্ত হই। কারণ এই ভাগবতের জ্ঞান সাগরের তীর দ্বারাই একটা নুড়ি উঠানোর ক্ষমতা আমার নেই। তবুও চেষ্টা করেছি সমাজে সবের সামনে হরিকথা প্রচার করার জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী দ্বৈত গদাধর শিবসাদী গৌরব ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরি, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবন সর্ববৈষ্ণবভ্যো নমো নমো নমো। রাধে শ্যাম, রাধে রাধে।